নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, সকালবেলা একটুখানি রেডি হয়ে গেছি। আর একটা জিনিস দেখুন, এই যে মাটির শঙ্খ, ডিজাইনটা খুব সুন্দর। প্রথমে আমার হাজব্যান্ড নিয়ে বাজাচ্ছিল, তারপরে ওর হাত থেকে নিয়ে আমার ছেলে আবার বাজাতে লাগলো। ও তো বাজাতেই পারছে না, আর ও বাজাচ্ছিল, তার রেকর্ডিং করার আগেই ও ছেলে নিয়ে নিল মাটির শঙ্খ। আর এই যে বিয়েবাড়ি শেষ, প্যান্ডেল খোলা আরম্ভ হয়ে গেছে। আর আমরা একটু বেরিয়েছি, ও পিসির বড় মেয়ে আর সেজ মেয়ের বাড়ি একই জায়গায়, কিছু মানে ওই পিসি বাড়ির থেকে 10 মিনিট। তাই ও আগের দিন থেকেই বলছিল যে বৌদি আমার বাড়ি যাবে বা আমার বাড়ি যাবে। তাই আমি বললাম এই তো দেখা হলো, আবার বাড়ি যাওয়ার কী আছে। বলছে না আমার বাড়ি যাবে বলে এই যে জোর করে নিয়ে এলো। আর এই যে ওদের পুকুর কাটা হচ্ছিল, এখন কাজ বন্ধ আছে। তো খুব গভীর, দেখে ভয় লাগছে, মানে বাই চান্স যদি পড়ে টরে যায়, মানে তোলা খুব মুশকিল। আর এই যে পিসির মেয়ের বাড়ি, বড় মেয়ের বাড়ি, আর এখানেই কাছাকাছি সেজো মেয়েরও বাড়ি আছে, তো ওর বাড়িতেও যাব। আর এই যে পিসির শাশুড়ি আগের দিন চলে এসেছিল, আর পিসির যে মেয়ে মানে এসেছে, তো আবার আমাদের সঙ্গে বাড়ি মানে পিসি বাড়ি যাবে। আর এই যে মন্দিরটা খুব সুন্দর, এখানে দেখেছি প্রত্যেকটা বাড়ির সামনে এত সুন্দর করে তুলসী মঞ্চ বানানো আছে, মানে কি বলবো, অপূর্ব লাগে দেখতে, খুব সুন্দর লাগে। আর এই যে জামাইবু মাঠে তলা ফেলার জন্য মাটি ঠিক করছে, তো আমরা এখানে দেখতে পেলাম। তাই বললাম যে বাড়িতে লোক এসছে, বলে বসুন। আর এই জামাইবু প্রচুর পান খায়, সবসময় মুখের মধ্যে পান লেগে থাকে, মানে পান ঢোকানো থাকে, লেগে থাকে বলছি। আর এই যে এই ননদ আমার খুব মানে কর্মঠে, খুব পরিশ্রমী, মানে খুব কষ্ট করে মানে নিজেকে স্ট্যান্ড করেছে। প্লাস এই যে দেখুন কতগুলো মেশিন, এখানে সব পাঞ্জাবি সেলাই হয়, নিজেও করে, কত মেয়েরা কাজ করে। তো যেহেতু বিয়ে বাড়ি ছিল সেই জন্য কাজ নেয়নি, আর কাজ সেভাবে নেই। বিয়ে বাড়ি কমপ্লিট হয়ে গেলে তারপরে, বিয়ে বাড়ি তো কমপ্লিট হয়ে গেছে, তো ফাইনালি এখনও ও বাড়ি আসেনি, তারপরে আবার কাজ হবে। আর এই যে দেখুন একটা কলকে ফুল, বিরল, মানে কি বলা যায় কালার, এখানে দেখছি সাদা, হলুদ, এই যে বিরল কালারের সব কলকে ফুল। আর ওই সেজ বোনের বাড়িটা দেখালাম না, ও টোটোওয়ালা শুধু তাড়া দিচ্ছে, তারপরে এই যে টোটো নিয়ে আবার পিসি বাড়ি ফিরে আসতেছি। আর এই যে এসে আমরা ঘুগনি মুড়ি খেলাম, সেটা দেখানো হলো না। ওখানে কিছুই খাইনি, কারণ পিসিমা বলে দিয়েছিল এখানে ঘুগনি হচ্ছে, তোমরা এখানে এসেই খাবে, যেহেতু কাছাকাছি। তো আমরাও ওখানে কিছু খেলাম না, এখানেই এসে ঘুগনি মুড়ি খেয়ে, আর এই যে বউয়ের বাপের বাড়িতে মাছ দিয়েছিল, সেই মাছ করলাম ছাড়িয়ে। আর এই যে দূরে দেখুন সব ছাগল চড়াচ্ছে, কত ভর্তি পুরো মাঠে, দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, প্রচুর ছাগল। পরে না যেন ভেঙে যাবে। জল খায়, আমাকে 1 গ্লাস শরবত দিচ্ছিল সকালবেলা, ওই দেখ সে খেয়ে নিচ্ছে, হাফ খেয়েছে, তার মানে এক গ্লাস। আমি এক গ্লাস খেতাম, ভরে নিয়েছি। আর এই যে দেখুন এত বড় একটা গ্লাস, সব এই গ্লাস দেখে জল খাওয়ার কম্পিটিশন চলছে। সকালবেলায় এই 1 গ্লাস শরবত আমাকে বানিয়ে দিয়েছিল, ওরা সব চা খেয়েছে, আমি বললাম আমি চা খাবো না, বলে আমাকে 1 গ্লাস শরবত দিয়েছে। আমার মানে খেতে খেতে আমার দম হয়ে গেছে। আর 1 গ্লাস পুরো 500 জল ধরে, 500 জল ঠিক নয়, আরও একটু বেশিই ধরে। আর এই যে দেখুন সব হচ্ছে, রান্না তো ওখানে বসে গেছে, তো এখানে আনাজ কাটা হচ্ছে। আনাজ কাটতে কাটতে প্রচুর গল্প, হাসি ঠাট্টা আর কি সবই হচ্ছে,
কিন্তু একটু উল্টোপাল্টাও ভাষা মানে বেরিয়ে যাচ্ছে আর কি করতে করতে, যার জন্য আর দিলাম না কোনো কিছু অরিজিনাল ভাষা। দাও, ঘুরে দাঁড়াও। এই যে দেখুন দুদিকে দুটো গ্যাস জ্বালিয়ে দিয়েছে, আর এখানে মাছ ভাজা হচ্ছে, আর ওদিকে সবজি টবজি হচ্ছে সব, আর গল্পও হচ্ছে। তো কারো আজকে আর চান হয়নি, সবাই সেই রান্নাবান্না সেরে সব চান করতে যাব। আর এই যে দেখুন মাছের মাথা ভাজা হচ্ছে, এটা নতুন বউয়ের জন্য। আর এই যে দেখুন চান করতে এসছি, আর এখানে এসে দেখলাম যে এই যে তুলসী মঞ্চ আছে, ওর মানে এতে বেলপাতা দেওয়া। তো আমার মেজো যা বলছে যে বেলপাতা তো দেয় না, তুলসী পাতা দেয়। তো আমরা বললাম জানে না হয়তো। আর এই যে দেখুন জলের কাণ্ড, আজকে আমরা লেট করেছি, আর এর সব বাচ্চারা মানে জলে নেমে গেছে, একবারে পাঁক তুলে দিচ্ছে। তো ওদেরকে বললাম যে তোরা কি করেছিস জলের অবস্থা। আর আমার মেয়ে তো কখন থেকে এসেছে, পুরো চুল টুল মানে ভিজিয়ে একাকার, একদম জল মানে একবারে নোংরা হয়ে গেছে। নোংরা বলতে কি মানে পাঁক উঠে আসছে। তো আর সত্যি কথা বলতে আমি পাঁকে নেমে আমি চান করতেই পারি না, আমার খুব অসুবিধা হয়। তো ননদকে বললাম যে আর কোথাও জল নেই, ওই ওদের ঘরে পুকুর আছে, তো চলো ওখানে চান করি। বলে হ্যাঁ চলো চলো, ওদের পুকুর পাকার বানানো আছে, ওখানেই চলো। আর আসার পরে দেখলাম এদেরও দেখো এই যে মন্দির বানানো আছে, আর তার সাইডে এত সুন্দর সুন্দর ফুলের গাছ, আর এই গাছটা তো মানে মন মুগ্ধ করে দিল। কালারটা এত মিষ্টি আর এত সুন্দর, মানে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, ক্যামেরা বন্দি করলাম। যে সত্যিকার মানে প্রাকৃতিক যে ন্যাচারাল কালার হয়, তার কাছে আর্টিফিশিয়াল কিছুই না। আর এই ফুলটা যতবার দেখছি মানে চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর লাগছে। আর একদম মন্দিরের পাশে আরও মানে খুব সুন্দর লাগছে। ঘুরে ঘুরে দেখলাম যে মানে কতখানি আছে, তো চারিদিকেই মানে একবারে থোকাকে থোকা ফুল। আর এই যে ঘাটে চলে এসেছি চান করতে, এই যে সান বাঁধানো ঘাট। তো এখানে আবার সব মোবাইল টোবাইল রেখে অনেকখানি গল্প হলো, গল্প গুজব করে চান করে তারপরে সব আবার বাড়ি গেলাম। মানে গল্প বলতে কি জানেন তো, মেয়েরা জুটে গেলে তারপরে এদের সঙ্গে আমাদের মানে কত বছর ছাড়া দেখা হয়, তো সেই জন্য খুব গল্প হয়, ভালোও লাগে। আর এইখানে সব ওই প্রচুর ফুলের গাছ, চারিদিকে শুধু ফুল আর ফুল। এই যে দেখুন কলকে ফুল, তা ওইগুলোই দেখছি, খুব ভালো লাগছে প্রাকৃতিক পরিবেশ। আর এইখানে একটা দেখুন, এই যে চান করে উঠে পড়েছি আমরা, আর এই একটা বিরল ফুল, বিরল ঠিক নয় মানে সচরাচর দেখা যায় না। আর এই কালারটাও এত মিষ্টি মানে কি বলবো। তারপরে এই যে একটা, এটা কলকে ফুলের মতো দেখতে, কিন্তু এটা কলকে ফুল নয়, আমিও নাম জানি না। তোলো মুড়াটা, তোলো হাতে, তোলো তুলে মুখে খাও। মুখটা মুড়া তুলতেই পারছে না। নাও খাও। হ্যাঁ ছেড়ে দাঁড়া মুড়া। ওই এতে জোগাড়া করার জন্য তো মুড়া দিচ্ছে। নাও খাও, কামড় দাও, কামড় দে, কামড় দে, কামড় দাও। বাড়ে বসতে যাও, বাড়ে বসতে যাও। বাকি যা আঙুল বাকি দে। এই যে চান সেরে খাওয়া দাওয়া সব হয়ে গেছে, খুব ভালোভাবে কয়েকদিন আনন্দে কাটলো, আর অনেক কিছু নতুন অভিজ্ঞতা হলো। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এই যে বাড়ি ফিরে যাচ্ছি সব স্মৃতি আঁকড়ে নিয়ে, এগুলোই স্মৃতি হয়ে থাকবে। চলতো করবে কমেন্ট
করবে আর সাবস্ক্রাইব করবে। আয় তাকে বসে নিয়েছে টোটোয়, দেখো। ওই আমার বেটা ছাড়বে নি, সে আমার সঙ্গে যাবে। তাহলে বোন হবে। হ্যাঁ না, ও তো বাচ্চা বাচ্চা মেয়েটা নে, ওকে কি নিয়ে যাবি? বাপি টাটা। হাসি দে, এক গাল হাসি। অন্য গ্রহের লোক, লোক না মঙ্গল গ্রহের লোক। বাপি পিউ পিউ, ওই দে দে দে, ওই দে ওই দে। বাপি টাটা টাটা। হাসছে বলে সবাই হাসছে। বেশি ভারী জিনিস আছে না, ব্যালেন্স হবে। আসছি, টাটা। চলুন, বিয়ে বাড়ি শেষ, এবারে বাড়ির দিকে রওনা দিই। এই যে টোটোয় উঠে পড়েছি, বাড়ির জন্য বেরিয়ে পড়েছি। তো সবার মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ বাড়ি ভর্তি সবাই হইচই করছিলাম। আর এটা দেখুন পিসি বাড়ির কাছাকাছি একটা 24 প্রহর বলে, এখানে খুব ভালো মেলা হয়। এটার গল্প অনেক শুনেছি, কিন্তু যদি কোনো দিন সম্ভব হয় আসবো। আর এই যে দেখুন রোডেও পৌঁছে গিয়েছি, এবারে বাস ধরবো। এই যে বাসে উঠে পড়েছি, কিন্তু ডাইরেক্ট বাস পেলাম না, আবার মাঝখানে মানে চেঞ্জ করে আবার একটা বাস নিয়েছি। আর এই যে দক্ষিণেশ্বর পৌঁছে গেলাম। আর এই বাসটা হচ্ছে, আমরা যেদিন যাই এই বাসেই করেই গেছিলাম, আমার ছেলে মেয়ে ঠিক লক্ষ্য রেখেছে। আসার পরে বলছে, মা এই বাসটাই করে আমরা যাওয়ার দিন গেছিলাম, আবার ফেরার দিনও এই বাসটাই ফিরলাম। তো আমি ভিডিও করতে করতে দেখলাম যে হ্যাঁ, এই বাসটাই আমরা এই যাওয়ার দিন গিয়েছিলাম। মানে যাওয়ার ভিডিওটা যদি দেখা হয় তাহলে এই বাসটাই মানে লক্ষ্য করবে, এরকম একটা গোল মতো সামনে ছিল। আর এই যে বাড়ি চলে এসেছি, সব খুব টায়ার্ড, কারণ ওখানে 5:30টায় বেরিয়েছিলাম আর এখন 10টা বাজে। ছেলে তো ঘুমিয়েই গেছে রাস্তার মধ্যে। তারপরে ওর বাবা এসে আমরা সব ফ্রেশ হলাম, সবাইকে ফোন টোন করলাম যে পৌঁছে গেছি। আর রাস্তায় টুকটাক খাবার দাবার পেয়েছিলাম, সেভাবে খাবার পাইনি, হোটেলে সব খাবার শেষ, মানে যেখানে দাঁড়ায় চটিতে। আর এই যে একটুখানি চানা রুটি আর একটুখানি ফ্রায়েড রাইস নিয়ে এলো রাতটুকুর জন্য, কারণ এত রাত হয়ে গেছে, খাবার বানানোও সম্ভব নয়, তার থেকে বড় কথা খুব টায়ার্ড। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর পাশে থাকবেন। খুব ভালোভাবে এনজয় করে এলাম, অনেক বছর পর পিসি বাড়ি গেলাম। দেখলেন তো ওখানকার সব কিছু রিচুয়ালস, বিয়েবাড়ি কীভাবে কাটালাম। তার থেকে সব থেকে ভালো যে ওনাদের ভালোবাসা, মানে পারলে সকালেই চলে আসতে পারতাম, যে একবেলা থাকলে ওনারা যদি খুশি হয় তাতেই ঠিক আছে। এইভাবেই আমরা থেকে কাটালাম। আর ভালো থাকবেন।